যখন এটা সলভ করবো, এই জন্য আমার 60 সেকেন্ডের মধ্যে একটা ভিডিও রেকর্ড করতে হবে। যার কারণে আমরা ফোল্ডারে যাব, এখানে আমাদের ভিডিওটা রেকর্ড করা আছে। আপনারাও মোবাইল দিয়ে অথবা হ্যান্ডসেট দিয়ে তৈরি করে নিতে পারবেন। আমি ডকুমেন্টস ফাইলে যাই, এখানে আমরা ভিডিও রেকর্ড করা ভিডিও দিয়ে ভিডিওটা ওপেন করে দেখি কত সেকেন্ডে হয়। 50 সেকেন্ডে। তো এটা আমরা নিলাম এবং 50 থেকে 100 ওয়ার্ডের কিওয়ার্ড লিখতে হবে। তাহলে আমরা 50 থেকে 100 ওয়ার্ডের কিওয়ার্ড আমরা চ্যাট জিপিটি দিয়ে আমরা এটা বানিয়ে নিয়েছি। এটা আমি কপি করে নিলাম। আমরা ছবি দেব, এই ছবিগুলো আমাদের সব তাদের যেটা লাগবে কপি করে নিলাম। 1 নাম্বার স্টেপ ছিল ভিডিও রেকর্ড করা। আমরা যখন এই ভিডিওটা রেকর্ড করে নিচ্ছি, আমরা প্লে টিকটকে দিয়ে আমরা প্লে করে দেখলাম। ফোল্ডারটা আমরা ওপেন করে নিব, নিয়ে সরি এই যে ফোল্ডারটা আমরা যখন এটা রেকর্ড যখন করলাম, প্লে করে যখন দেখবো, এই অপশনটা আমরা অন করে নেব, স্ক্রিনশট দিয়ে নেবো। তাহলে আমরা কিন্তু প্রুভ হলো যে আমরা হ্যাঁ 50 সেকেন্ডের, সরি 60 সেকেন্ডের মধ্যে ভিডিওটা রাখছি। এটা এখান থেকে আছে। তাহলে থাকলো এই সাথে গেল স্ক্রিনশট ফোল্ডারে, এই লাস্টের স্ক্রিনশটটা আছে। এইটা কি করবো, যখন সলভ করছে না রিসার্চে, এই দুইটা নিয়ে কন্ট্রোল এগুলোতে কাট করে নিলাম। নিয়ে আমরা কি করবো, ক্লিক করে দিয়ে আমরা এখানে গিয়ে লিখবো অলরেডি ইয়ে আছে ওই জায়গাটা এক্সেল না C। এখানে একটা আমরা ফোল্ডারে গিয়ে অলরেডি দেখেন রাখলাম ভিডিও রেকর্ড করার ফোল্ডারে। তারপর 2 নম্বরে ডেসক্রিপশন, যে অলরেডি অ্যাকাউন্ট দেখাইছে 2 নম্বরে এখানে গেলাম। সাইন ইন 2 করতে নম্বরে গেলে এখানে আমরা সরি টেক্সট ফাইল ওপেন করে নেবো, যেখানে আমরা ডেসক্রিপশনটা লাগবে। ডেসক্রিপশনটা কিভাবে চ্যাট জিপিটি থেকে নিয়ে আসলে আমাদের শেখাইছে। রাখেন এখানে কন্টেক্সট থেকে আপনি অনেক সময় এটা খুললা বসেছিলেন, তো আপনি মিস করে গেছেন কালকে পাইবেন। এখানে আমরা ওই চ্যাট জিপিটি থেকে এটা আমরা কপি করে নিয়ে এখানে টেক্সট বক্সে রাখলাম। এটা আমরা নোটপ্যাডে সমস্যা হলে এটা এটা কেটে কেটে ছোট করে নিতে হবে। ঠিক আছে, এটা স্ক্রিনশট নিলাম আমরা, নিয়ে এটা স্ক্রিনশটটা 2 নম্বর ফোল্ডারে রাখি। সরি 2 নম্বর ফোল্ডারে না, অ্যাকচুয়ালি 2 নম্বর জবের ফোল্ডারে রাখলাম। এখন এখানে একটা পোস্ট টাইটেল, পোস্ট টাইটেল লিখবো মার্কেটিং লিখলাম। সরি আমি ফাইলের নামে লিখে বলছি, এটা এটা অ্যাকচুয়ালি পোস্ট টাইটেল হবে। দেন আমরা ওপেন করে নিয়ে এখানে আমরা লিখে সেভ করে দিই। ঠিক আছে, থাকলো ইউজ অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ট্যাগ ইমোজি। এটার জন্য আমাদের প্রথম থেকে করতে হবে, কি করতে হবে, আমরা ইউটিউবে যাব, ইউটিউবে গেলাম।
সময় কেন হয়? এখন আমরা ভিডিওটা আপলোড করবো। এখন আমরা এখান থেকে একটা ভিডিওটা আপলোড করবো। আমরা কিভাবে করবো, এভাবে করে যাবো, ফোল্ডারটা সিলেক্ট করবো, সিলেক্ট করে এখানে গেলাম, প্লাস 3 4 জব 3-তে গেলাম, ভিডিওটা আমরা রাখছি, এই ভিডিওটা আপলোড করবো, আপলোড হয়ে যাবে অটোমেটিকলি। ডেসক্রিপশনের জায়গায় আমরা যে ডেসক্রিপশন দিয়ে নিছি সেটা কোথায়? এই কিওয়ার্ডটা আমরা নিলাম। জব 1 আমার শেষ রেড ডেসক্রিপশন এখন চেঞ্জ করে নিলাম, ওকে নিজের মতো করে চেঞ্জ করে নিবি। ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন দিয়ে দিব। হ্যাঁ এখানে আমরা পোস্ট টাইটেল দিয়ে বানাইছি, ওইটা দিয়ে এটা একটা স্ক্রিনশট নেবো, ডেসক্রিপশন একটা স্ক্রিনশট নেবো। আবার টাইটেলে যখন ইউজ করবো টাইটেলে স্ক্রিনশট নেবো, টাইটেলে ফোল্ডারে টাইটেল রাখবো, ডেসক্রিপশন ফোল্ডারে ডেসক্রিপশন রাখবো, বা দুইটা রাখার পরে এটা স্ক্রিনশট দিয়ে 2 ফোল্ডারে সেম স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। যেহেতু আমরা স্ক্রিনশটটা নিয়েছি আগে দিয়ে রাখি, পরে ভুলে যেতে পারি আমরা। এক নম্বর বলবো আপনি এই সিস্টেম আছে লেখা তো ওখানে দেখেন যে ডেসক্রিপশন আচ্ছা, হয় দিয়ে লাগি এটাও দিলাম, থ্রিতেও দিলাম। সব লিমিটেড ভিডিও ডেসক্রিপশন তারপরে ওইটা দেখেন এখন কি বলছে এখানে, 3 নাম্বার আসে, সে দেখবো আমরা কি বলছে। 4 নাম্বারে এসে দেখবো, সরি 1 2 3, তাহলে ভিডিও 2 আর ডেসক্রিপশন 3, 2 আর 3 দিলেই হচ্ছে। আমরা কি একই দিয়েছি নাকি বলে? সমস্যা নেই, আমরা এটা কেটে দিতে পারবো পরবর্তীতে। তাহলে স্ক্রিনশটটা আমরা 2 দেবো আর 3 দেবো। কেটে দেবো, দিয়ে আমরা বিষয়টা স্ক্রিনশটটা 3 দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হলো 4 নাম্বার। 4 নাম্বারে কি বলছে, ট্যাগ ইমোজি, ট্যাগ এন্ড ইমোজি, ইমোজি এবং ট্যাগ ব্যবহার করা এবং মেয়েকে থামব্লেইল। ইমোজি এবং ট্যাগ কিভাবে ব্যবহার করা আমরা নিশ্চয়ই জানি। ইমোজি ট্যাগ ব্যবহার করতে গেলে আমরা উইন্ডোজ ডট বাটন দিয়ে ইমোজি জন্য যে অ্যাপ্রোপ্রিয়েট ইমোজি ব্যবহার করবো সেগুলো আমরা ওপেন করে নিবো, এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো অবশ্যই ইচ্ছা মতো, কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। দিলাম ইচ্ছা মতো, আপনার 2টা 4টা বার দিতে পারেন, সমস্যা নেই। আমাদেরকে বললাম না রিমোট প্রথম হয় রিমোট রিমোট কি এখানে দিল এখানে ইমোজিগুলো দিলাম। এখানে একটা স্ক্রিনশট দিলাম, আর একটা ট্যাগ, ট্যাগ ট্যাগটা হলো উইন্ডোজ দিলাম। উইন্ডোজের কালার আছে নাকি আমরা এটা 4 নম্বরে যে স্ক্রিনশটটা দিলাম, হ্যাঁ উইন্ডোজের কালার আছে 4-এর ঘরে রাখলাম। তার আর কি ছিল, ট্যাগ ইমোজি, ট্যাগটা আমরা পরে করছি, ইমোজিটা দেখলাম আমরা। তাহলে থাম্বনেইল, আমরা কিন্তু থাম্বনেইল বানাই নিয়েছি কিছুক্ষণ আগে। থাম্বনেইল যখন বানাইছি আমরা তখন
canva.com এ গেলাম। কিছুক্ষণ আগে আমি একটা থাম্বনেল বানাইছি। এখানে যেখানে থাম্বনেলটা বানাইছি এখানে ঢুকে আমরা এখানে একটা স্ক্রিনশট নেবো যেন আমাকে বোঝাতে সক্ষম হয় যে হ্যাঁ আমি এটা ভিডিওটি বানিয়েছি বা এখানে বানাই নিলাম, ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম দিয়ে লিখে দিলাম দিয়ে দিলাম। ধরুন এটা একটা আমি থামলেন, এখন আমি এটা ডাউনলোড করে এটা আপলোড করে দেবো। ডাউনলোড হোক, তারপর কোশ্চেনটা রিভিউ করে আসি আরেকবার। তারপরে ইমেল পেজ লিঙ্ক টু দ্য রিসিভার, তাহলে ইমেল করতে গেলে জিমেইলে যেতে হবে, আমরা জিমেইলটা লগ ইন করে নিলাম। মনে রাখবেন আমাদের যে ট্যাগটা দেওয়া বাকি ছিল কিছু ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা ইউটিউব চ্যানেলে যাবো, গিয়ে আমরা থাম্বনেলটা তখন আপলোড করবো। সরি, থাম্বনেলটা ডিজাইন করতে এটার একটা স্ক্রিনশট আমার দরকার ছিল, নিয়ে নিলাম এবং এখানে যখন আপলোড করবো ডাউনলোড ফোল্ডার গেলাম, নিশ্চয়ই আমরা থাম্বনেলটা পেয়ে যাবো এবং আপলোড হচ্ছে, একটু টাইম লাগবে, অপেক্ষা করবেন। এই যে এসে গেছে, আমরা এখন এখান থেকে আরেকটা স্ক্রিনশট পাবো। আমরা স্ক্রিনশট ফোল্ডারটা ওপেন করে দেবো, এটা ওপেন করে নিয়ে আমরা এটা কত রাখবো থাম্বনেল ছিল গাইস জব 5, সরি স্টেপ 5, স্টেপ 5 এ গিয়ে আমরা এটা পোস্ট করে দেবো। 6 নাম্বার কি ছিল, ইমেল পেজ লিঙ্ক। ইমেল পেজ লিঙ্ক ইমেল করতে গেলে ইউটিউবের লিঙ্ক যেটা আমাদের, এটা ভিডিও লিঙ্ক কপি করলাম, কপি করে ইমেলে গেলাম, ইমেল লিখলাম, ইমেল লিখলাম, সাবজেক্ট লাইনে আমরা লিখে দিলাম, লিখে আমরা এখানে লিঙ্কটা কপি, পেজের লিঙ্কটা, ইউটিউব ভিডিওর যে লিঙ্কটা কপি করে দেন, এখানে আপনি শেষ হবে না। এটা কত হবে, এটা হবে 6 হবে না গাইস? তিন নাম্বারটা প্রথমে করছি, এক নাম্বার করছেন, এক নাম্বারে সাথে কি ছিল মনে রাখবো, 6 আমাদের 4 নম্বরে ট্যাগটা বাকি আছে, রাইট এসএমএস এন্ড কনভার্ট ইট টু ভয়েস। আমার একটা এসএমএস লিখতে হবে যেটাকে ভয়েসের রূপান্তর করে এটা আমরা টার্গেট অডিয়েন্সকে সেন্ড করতে হবে, এটা ইমেইলের মাধ্যমে সেন্ড করবো, ঠিক আছে? তাহলে এখানে আমরা যদি এখান থেকে করতে চাই সোমবারে যাবো, দিলাম, এটা আমার ইচ্ছা। ট্যাক্স ট্যাক্সে গিয়ে এসইও, সোশ্যাল মিডিয়া, টিটিসি, সিএম, এসএমএম, আরো যদি ট্যাগ দেওয়ার প্রয়োজন হয় দিবেন, আমার প্রয়োজন হচ্ছে না আপাতত, দেখানোর জন্য অল্প করে দিবেন। জিনিসটা ওপেন করে দেখি স্ক্রিনশটটা এটাই কিনা। হ্যাঁ, তাহলে এটা আমরা এখন জব সরি স্টেপ করে দিয়ে রাখবো। আমরা যেটা ইমেল করবো সেটা হলো, সেটা কি ps.com, এখানে আমরা ডেসক্রিপশন বক্সের যেটা নিয়ে আসবো, তো এটাই আমরা টেক্সটে করবো। ডাউনলোডে দেবো, Stop playing this track.
strategies, and tools to amplify your online presence and grow your business with your channel name. এটা আমরা Whether you're a seasoned record করে marketer or just starting out, our channel is your go-to এটা resource for সাবধানে রাখবেন। mastering আমাদের digital ভয়েস marketing. বানানোর There from SEO, social media tactics, and content রাখলাম marketing. এবং এই যে স্ক্রিনশট আমাদের ভয়েস বানাইছি Expertise. টেক্সটের ভয়েসের কনভার্ট করছি এটা আমরা করবো কি স্ক্রিনশট খুলে যাবো যেটা খুলে রাখবো দুটো ওপেন করে রাখবো এই এখানে এসে প্রুফ করলাম তারপরে এখানে কি বলছে আমরা এটাও করবো সাথে রাইট এসএমএস এন্ড কনভার্ট ইট টু ভয়েস এসএমএস দেখলাম এটা ভয়েসও করলাম সেন্ড টু ইউর টার্গেট অডিয়েন্স আমরা ইমেইলে যাব টার্গেট অডিয়েন্স বিভিন্ন টার্গেট অডিয়েন্স আছে এই যে আমি দিলাম আরো আরো যারা আছে তাদেরকেও ফ্রেন্ড করলাম আরো যারা অডিয়েন্স মানে ইনি আমার টার্গেট অডিয়েন্স সেটা এখন আমরা সেন্ড করবো কিভাবে ভয়েস এসএমএস করলাম ঠিক আছে এটা ড্রাগ এন্ড ড্রপ করে দিলাম এই টার্গেট অডিয়েন্সকে সেন্ড করলাম সেন্ড করে এখন স্ক্রিনশটটা নিয়ে কি করবো আমরা আমরা তুলে রাখ থ্যাংক ইউ এভরিওয়ান আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে আরো আপডেট নিয়ে আসছি আমাদের সাথে থাকবেন ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম